নিচে চতুর্দিক চেঁচে রেখেছে, ওপরটা এরকম ভাবে ছাতা করে রেখেছে। এটা কার স্বভাব? তোমার গেঞ্জিটাতে পিছনে কার ছবি ওটা? তোমার মাকে তুমি সৎ মা বলিও তো আমার খুব কষ্ট হয়। তোমার মাকে যখন তুমি আম্মা বলে ডাকো তখন আমার খুব ব্যথা আসে। ওকে বলবে সৎ মা। আর তুমি তো একটা মূর্খ ছিলে। তোমার গায়ে গেঞ্জিটা, এই গেঞ্জিটা উঠে কি করে? এই গেঞ্জিটা তোমার গায়ে আসে কি করে? তোমার এই গেঞ্জিটা আমরা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। আমি তো বলেছি কাজী সাহেবকে, কাজী সাহেব অত দাপট দেখাচ্ছেন কেন আপনি? বাড়ি বগুড়া হলে দাপট দেখাতে হবে? হ্যাঁ, আপনি এ কথা বলবেন কেন? কাজী সাহেবের খাতাতে যে কাগজ আছে সেই কাগজ দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমি বলেছি, আমি একটু কম বলেছি, এর চেয়ে শক্ত ভাষা ব্যবহার করতে হতো। আল্লাহর নবী বলেছেন বিবাদে 2 জন সাক্ষী লাগে। আপনার খাতাতে লেখা আছে 4 জন সাক্ষী। আপনার খাতা আল্লাহর নবীকে অস্বীকার করেছে, আপনার খাতা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধিকে অস্বীকার করেছে। আপনি ওখানে 4 জন সাক্ষী লাগিয়েছেন, অথচ আল্লাহ নবী বলছেন বিবাহের জন্য 2 জন সাক্ষী। আপনি এভাবে বলেন মানে? আমি আপনার খাতার পাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চেয়েছি, এটা কম করে বলেছি। রবি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি তার বাপের আকাশ। আমি এটা কম করে বলেছি। মামলা হয়েছে সিলেট সুপ্রিম কোর্টে, সিলেট কোর্টে, হাইকোর্টে, তাতে কি হবে? সিলেট আপনার ওই সুনামগঞ্জে মামলা হয়েছে, তাতে কি হবে? আমি যখন সিলেট কোর্টে উঠলাম কাঠগড়ায়, তখন জজ আমাকে বললেন যে আব্দুর রহিম সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। উনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম। 5,000 কোটি টাকার মামলা। আমি কি বলেছি? আমি বলেছি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। যতবার ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি কালিমার বাপের আকাশ? আকাশ তো আল্লাহ। বাংলার ছেলে মেয়ে পড়ছে, আমার কি করার আছে? আমি তার কোনো নেতৃত্ব দিই না। বাংলার ছেলে মেয়ে পড়ছে, যারা পড়াচ্ছে তারাও পড়াশোনা জানে না, যারা পড়ছে তারাও পড়াশোনা জানে না। আমি তো এই কথা বলেছি যে 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে সেটা আমার জানা নাই। শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হলেই তো সিলেবাস পরিবর্তন হবে, বই পুস্তক পরিবর্তন হবে, বিদ্যার গতিবিধি পরিবর্তন হবে। কলকাতা থেকে একটা পত্রিকা বের হতো, পত্রিকাতে লেখা থাকতো ছাত্র ভালো হওয়ার জন্য শিক্ষক ভালো হওয়া জরুরি। ছাত্র কি পড়বে সেটাই জানে না, যার কারণে একজন মহিলা বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত। এই শিক্ষা যারা বই পুস্তক লিখেছে এরা নিজেই জাহেল, পড়াশোনা জানে না। বই নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। দেখেন আজকেও সাথে আছে। বেগম রোকেয়া লিখেছিল কেন অবরোধবাসিনী, পাল্টা বই লেখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী। আমরা অবরোধবাসিনী নই। আমরা ইচ্ছা মতো হজে যেতে পারি, আমরা ইচ্ছা মতো শ্বশুর বাড়ি যেতে পারি, আমরা ইচ্ছা মতো প্রয়োজনীয় জায়গায় যেতে পারি, আমরা ইচ্ছা মতো পোশাক পরে ডাক্তারের কাছে যেতে পারি। আমরা অবরোধবাসিনী মানে? তুমি ভুল করেছ বেগম রোকেয়া। তুমি জানো না ধর্ম, তোমার বাপ জানে না ধর্ম, তোমার মা জানে না ধর্ম। তুমি জাতির কাছে শিক্ষিত হতে পারে সেটা ভিন্ন কথা, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষিত নাও। তোমার বইটি আমি পড়িনি, তোমার বইয়ের পড়া আমার খুব ভালো মনে আছে যে বগুড়া স্টেশনে মেয়েরা যাবে বগুড়া থেকে হজ করতে, তো সবাই কথার কথা বগুড়া স্টেশন ওখানে লেখা নাই, কোন স্টেশন যেন লেখা আছে, তো অনেকগুলি পর্দাশীলা মহিলাকে উপরে চাদর দিয়ে ঢেকে রেখেছে, ট্রেন আসবে তখন উঠবে, হজ করতে ঢাকা যাবে। এবার ওই স্টেশনের যে স্টেশন মাস্টার একটু ঘোরাঘুরি করছে, তখন লাথি মেরে দেখছে এগুলো কি গো, কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা গো, লাথি মেরে দেখছে। তো মহিলাগুলোর উপরে চাদর দেওয়া আছে, হয়তো ওটাও বসিক বানিয়ে বলেছে ও। তো এখন লাথি মেরে দেখছে, তো পর্দার কি করলো বেগম রোকেয়া, পর্দার কি দেখালো বলেন তো দেখি? অপমান। কি বোঝাতে চাইও? তোমাকে খারাপ লাগেনি, আমাকে খারাপ লেগেছে। আমার বিদ্যায় বাধা দিয়েছে, আমার গাইরে, আমার মানবতায় বাধা দিয়েছে, আমি এটা মেনে নিতে পারি না। তোমার চলে আমার যে চলে না,
তোমার বউকে সারাদিন মানুষে ধাক্কা মারে বগুড়া শহরে, তোমাকে একটুকু খারাপ লাগে না? আর আমাদের বউয়ের গায়ের সাথে যদি একটু কারো ড্রাইভারের একটু আঁচ খেয়ে যায় তাহলে গাও জ্বলে যায়। এর নাম হলো আত্মমর্যাদা। এর নাম হলো আত্মমর্যাদা। আত্মমর্যাদা। 1 মিনিট, আল্লাহ নবী স্বপ্নে জান্নাতে ঘুরছেন, দেখছেন খুব সুন্দর একটা প্রাসাদ, ঝকঝকে ভিন্ন ধরনের প্রাসাদ। আল্লাহ রসুল বলছেন সুবহানাল্লাহ, এত সুন্দর প্রাসাদ কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা ওযু করছে। আল্লাহ নবী বললেন, এই মহিলা বলতে পারো এই প্রাসাদ কার? তখন মহিলা বলছে, এই প্রাসাদ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহ রসুল পিছে উঠতে লাগলেন, না না না, আমার মনটা চাচ্ছলে যে একটু ঘরের ভিতরে ঢুকে দেখি। এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢোকা যাবে না। আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, উমারের আত্মমর্যাদাকে হিসাব করে সরে আসছেন, অথচ সেখানে উমার নেই। উমারের আত্মমর্যাদা, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি ঢুকি কি করে? এটা কে ভাবছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকলেন না, বের হয়ে চলে আসলেন। সকালে বলছেন, উমার ঘরটা তোমার দেখলাম জান্নাতে, আমার মনটা চাচ্ছিল একটু ভিতরে গিয়ে দেখি, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি ঢুকিনি। তখন উমার বলছেন, আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার আত্মমর্যাদা নেই, তোমার বোনের নেই, তোমার মায়ের নেই, তোমার বাপের নেই, দিনই আত্মমর্যাদা থাকতে হবে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখিনি। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যে কোনোটা দিয়ে ঢুকতে পারবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা সেম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলবেন। 4, জেনায় লিপ্ত হবেন না। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। স্বামীর সাথে চলতেই হবে। যদি বলেন চলা যাবে না, তাহলে খোলা তালাক করে নেন। কিন্তু আপনি দিন রাত মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়ে, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। যদি কেউ না থাকে তাহলে কোনো সময় আপনি 1 গ্লাস পানি নিয়ে ফটফস করে এভাবে রেখে চলে যাবেন। এই সংসারের প্রয়োজন নাই। মাস মাস, দিন দিন, সপ্তাহ সপ্তাহ এভাবে কি ঢং দেখাচ্ছেন? আমি বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খারাপ, এটা আমি বুঝলাম। স্বামীর আপনার মুখ খারাপ, আপনি মুখ বন্ধ করে সংসার মেনে নেন, আপনার জন্য ভালো হবে। যত গালি দিবে দেখ, আপনি মুখ খান বন্ধ করে সংসার মেনে নেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দিনী ভাই, আমি বলছি আপনি সংসার মেনে নেন, তার সাথে উঠেন বসেন কথা বলেন, আজকেই বলেন, আপনার জন্য ভালো হবে। এইভাবে আপনি চলবেন না, কথা বলবেন না, তাহাজ্জুদ পড়বেন, এই তাহাজ্জুদ কবুল হবে না। সহজ পথ, যদি মেনে নিতে নাই পারেন তো আগামীকাল কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন। এ ভাইজান আমি থাকতে পারবো না, তার সাথে সংসার করতে রাজি নই, না দাবি নামাও লিখে দিবে। 30 দিন পরে আপনি বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। বিবাহ বসছেন না, আপনি আপনার ছেলেদের নিয়ে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে আপনি থাকতে পাবেন না, এটাই শরীয়ত। আমি আপনাকে, আপনার স্বামীকে বলি, পুরুষ নারী উভয়কে বলি যে জীবনে 2টা কাজ করবেন না সংসারে। বুড়ি হয়ে গেছে মানুষ, 7-8টা ছেলে মেয়ের সব বিবাহ হয়ে গেছে,